তো হ্যালো গাইস, সকালবেলায় ঘুম থেকে উঠেই গাড়ি ঠেলতে হবে সেটা কখনো ভাবিনি। এইখানে সবাই মিলে গাড়িটাকে লড়াতেও পারছি না, ব্রেক বসে গেছে। তো চলো প্রথম থেকে সব কিছু খুলে বলি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। এখানে পিছনে আমাদের সব লেবার টিম আসছে, এই যে রাজুদা, তারপর রশিদ, রাইবুল, সবাই মিলে চলে আসলাম গাড়ির কাছে। তো এখানে একজন আমাদের গাড়ি দেখে নিচ্ছে, চেক করে নিচ্ছে গাড়ি বের করানোর জন্য। ও দেখছে টায়ারে বিট নেই একটু কোনো। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। তো দেখি এখানে গাড়ি স্টার্ট হচ্ছে না, তো সবাই মিলে ঠেলছি গাড়ি, কিন্তু গাড়িটাকে লড়াতেই পারছি না। তো এখানে মুকেশ কাকা বলছে চল আমিও ধরে ঠেলছি। তো সবাই মিলে ঠেলে গাড়িটাকে গড়ালাম। গড়ানোর পর গাড়িটা স্টার্ট নিল। তো আমি একটু রেস দিয়ে দিলাম গাড়িটাকে, যেন ব্যাটারিটা চার্জ আসে। তো গাড়ি রেস দিতে দিতে দেখি রাজুদা তার দাঁত থেকে পাথর বের করছে, আর এইখানে মাসি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ট্রাক্টর নিয়ে বেরোনোর পর তার সামনের চাকার অবস্থা। তাও চলে এলাম, এসে দেখি এখানে আবার গাড়ি ফেসে গেছে। সব কুলি তোর আগে বসে গেছে যে এই গাড়ি নিয়ে কী করে কাজ করবো আজকে। তো সবাই দেখতেই পাচ্ছ নদী ধারে বসে আছি। তো রাগে সবাই আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো, বলছে কাজ করব না। এখানে সব রাগ করে দাঁড়িয়ে আছে, কে বলছে এরকম কাজে কেন আসলাম। এইখানে আমাদের ব্যবসায়িক বসে আছে, আর এখানে মাসিদার আগে জামা পরে ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আবার ঘরের উদ্দেশ্যে গাড়ি রেখে। তো এইখানে রাস্তাটা খুবই খারাপ, ওই জন্য বলছে একটু দেখা আমাদের রাস্তাটাকে। তো বাইক নিয়ে বেরিয়ে চলে আসলাম আমাদের গ্রামে। তো এই গাড়ি রেখে দিয়ে আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো এখানে মাসিদার আগে বলছে এইসব কাজ করবো না, রাজুদা ডায়লগ দিচ্ছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করুন।